হ্যালো বন্ধুরা, তো এই যে আজ দেখছো এটা হচ্ছে এনফিল্ড ক্লাসিক 350 E20 মডেল। তো গাড়িটা ফুল সার্ভিস কাজ হবে। তো এটা হচ্ছে E20 মডেল, ফুল সার্ভিস কাজ হবে। গাড়িটা মাত্র রান হয়েছে 2177 কিলোমিটার, মানে 2177 কিলোমিটার। তো গাড়িটা সার্ভিস কাজ হয়েছে, ফ্রি সার্ভিস। তো চলো গাড়িটা তোমাদের চেনটা দেখানোর কারণ এইটাই যে চেনটা আমি যে ডিজেল দিয়ে পরিষ্কার করি, তারপরে চেনের অবস্থাটা দেখো, চেনটা পুরো একদম নতুনের মতো হয়ে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছ, চেনটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, চেনে কোনো নোংরা নেই, বুঝতেই পারছো। যদিও নতুন চেন, আমি পুরনো চেন ওয়াশ করেও তোমাদের একই রকমভাবে দেখিয়েছি। তো ডিজেল দিয়ে চেন ওয়াশ করলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট পাবে, সেটা তোমরা নিজেরাই দেখে নিও। তো চলো আমি কাজটা চালু করছি। কাজটা চালু করার জন্য প্রথমে আমি পেছনের চাকা থেকে কাজটা করছি। ডিশের শুগুলো খুলে নেব প্রথমেই, তাতে আমার পেছনের চাকাটা খুলতে সুবিধা হবে। তো চলো, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, একটা শেয়ার করো, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সার্ভিস কাজটা। তো চলো, সার্ভিস কাজের জন্য পেছনের চাকাটা খুলে নেওয়া হচ্ছে। পেছনের চাকাটা খুলবো, প্লাস যে স্পকেট আছে স্পকেটটাও খুলে নেব। চাকা প্লাস পকেট বেয়ারিং সবই গ্রিস করতে হবে, যেহেতু ফুল সার্ভিস কাজ। তো চলো, এই যে ফুল সার্ভিস কাজ হয়েছে, এর চাকাতে গ্রিস হয়েছে কি না, কিংবা অন্য কোনো কাজ হয়েছে কি না, চলো তোমাদের সেটা আমি একদম সামনাসামনি দেখাবো। তো চলো, তার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে হবে। যে ফ্রি সার্ভিসে যে কাজগুলো হয়, সার্ভিস মানে কি, বিয়ারিং গ্রিস করতে হবে, ফিল্টার ওয়াশ করতে হবে, এইগুলো করতেই হবে। আমাদের সার্ভিস কাজটা তোমরা যদি আগে দেখে থাকো, আমার সার্ভিস কাজটা আমাদের অন্যান্য সার্ভিস কাজের থেকে টোটালটাই আলাদা রকম হয়। তো চলো, আমি যে সামনে পেছনের চাকার যে অয়েল সিল আছে, অয়েল সিলগুলো আগে খুলে নিই, তারপর বিয়ারিংয়ের অয়েল সিলগুলো খুললেই তোমাদের দেখাতে পারবো যে সার্ভিস কাজে বিয়ারিং গ্রিস হয়েছে কি হয়নি। তো আমি 100% বিয়ারিং গ্রিস হয়নি, কারণ কি, বিয়ারিং যদি গ্রিস হতো, এই যে অয়েল সিলগুলো কখনোই এত টাইট থাকতো না। কারণ অয়েল সিলগুলো একবার খোলার পর লুজ হয়ে যায়, কিংবা অয়েল সিলগুলো খোলার পর গ্রিস দিয়ে লাগানো হয়। আমি যেমন এই অয়েল সিলটা খোলার পরে কিন্তু আমি গ্রিস দিয়ে তবে অয়েল সিল ফিটিং করব। তাতে কী হবে, পরবর্তী সময় যখন আমি অয়েল সিলটা চাকা গ্রিস করার জন্য অয়েল সিলটা খুলবো, তখন আমার কোনো অসুবিধা হবে না, নর্মালি খুলে যাবে। তো চলো, এইবারে এই যে দেখতেই পারছো, দেখতে পারলে কিনা আমি জানি না, আমি সামনের চাকায় ভালো করে দেখাবো। গ্রিসটা ছিল নীল কালার, আর চাকার গ্রিস হচ্ছে সাদা কালার। তাহলে বুঝতেই পারলে যে গ্রিস কিন্তু চাকাতে চাকার বিয়ারিং, স্পকেট বিয়ারিং, কোনো বিয়ারিংই গ্রিস করা হয়নি। তো চলো বিয়ারিংগুলো খুলে তোমাদের দেখাই যে এতে গ্রিস হয়েছে কি হয়নি। এই যে বুঝতেই পারছো, মানে নতুন বিয়ারিংয়ে যেই গ্রিস থাকে সেই গ্রিসই রয়েছে, এতে কোনো গ্রিস করা হয়নি। তো চলো, আমি যে পুরনো গ্রিসগুলো বার করে দিয়ে হাওয়া মেরে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে কিন্তু আমি নতুন গ্রিস দিয়ে অয়েল সিলটা ফিটিং করব। স্পকেট বেয়ারিংও একই রকম, পুরনো গ্রিসগুলো হাওয়া দিয়ে বার করে দিয়ে তবে নতুন গ্রিস দিয়ে স্পকেট প্লাস পেছনের চাকা ফিটিং করব। ডিশের কাজ তো ক্যালিপার গ্রিস তো করতেই হবে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে সার্ভিস কাজে আমাদের কী কী কাজ হয়ে থাকে। তো তোমাদের সামনেই দেখালাম যে আমি বিয়ারিংগুলো কিন্তু হাওয়া মেরে পুরো পরিষ্কার করে নিয়েছি। মানে কি বলবো, যে বিয়ারিংয়ের যে পুরনো গ্রিসগুলো ছিল, বিয়ারিংয়ের গ্রিসগুলো পুরো হাওয়া মেরে বার করে দিয়েছি। পুরনো গ্রিসটা হাওয়া মেরে বার করে দেওয়ার পরে কিন্তু আমি নতুন গ্রিস করছি। নতুন গ্রিস করে বিয়ারিংয়ের যে অয়েল সিল আছে অয়েল সিল লাগাবো।
তার উপরে যে ডাস্ট ক্যাপ অয়েল সিল হয় সেইটা লাগাবো। তো ডাস্ট ক্যাপ অয়েল সিলটা লাগানোর আগে আমি কিন্তু ওর মধ্যে চারিদিকে গ্রিস দিয়ে দেবো। গ্রিস দিলে কী হবে, পরবর্তী সময় যখন আমি অয়েল সিলটা খুলতে যাব, অয়েল সিলটা কিন্তু নর্মালি খুলে আসবে। আমাকে এত প্রেশার দিতে হবে না কিংবা এর সাথে জোর জুলুম করতে হবে না, নর্মালি খুলে আসবে। তো চলো বিয়ারিংগুলো গ্রিস করে নিয়ে চাকার বিয়ারিংগুলো, স্পকেট বিয়ারিংগুলো গ্রিস করে নিই। গ্রিস করে নেওয়ার পরে যে ডিশের যে ক্যালিপার আছে, ক্যালিপারটা গ্রিস করব। পেছনের চাকার যে ডিশের শু আছে, ডিসপ্যাড যেটা, ডিসপ্যাডটা জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিয়ে হাওয়া মারবো, হাওয়া মেরে শুকিয়ে নিয়ে তবে ফিটিং করব। তো চলো। হয়তো তোমরা ভাবছো ভিডিওটা এত বড় কেন, তো আমাদের নর্মালি একটা গাড়ির সার্ভিস কাজ ধুয়ে পরিষ্কার করে টোটাল সার্ভিস কাজ কমপ্লিট করে তুলতে আমাদের 3.5 থেকে 4 ঘন্টা সময় লাগে। কারণ তোমরা ভিডিওগুলো কাজগুলোতে দেখতেই পারো যে যে কাজগুলো করা হয়, এই সব কাজগুলো করতে গেলে কিন্তু একটু সময় দিতে হয়। সময় যদি না দেওয়া হয় তাহলে কিছু কাজ হবে, কিছু কাজ বাদ চলে যাবে। তো তার জন্যই কিন্তু ভিডিওগুলো এই কাজগুলো, সার্ভিস কাজের যে ভিডিওগুলো একটু বড় হয়ে থাকে। কিন্তু বড় হয়ে থাকলেও ভিডিওগুলো যদি কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে যে এর মধ্যে কী কাজ করা হয়, কী কাজ না করা হয়। সার্ভিস কাজের মধ্যে অ্যাকচুয়াল এই কাজগুলো করা উচিত কি। যদি তোমাদের এই ক্লাসিক গাড়ি থেকে থাকে, তোমরা আমার যেই এই কাজটা দেখে তোমরা যেই মেকানিককে দিয়ে করাবে তাকে অন্তত একবার বলে এই কাজগুলো করিয়ে দেখবে। করিয়ে দেখার পর তখন আমাকে SMS করে জানিও যে গাড়িটা চালিয়ে আগের থেকে বেশি মজা পাচ্ছ কি পাচ্ছ না। কারণ আমি 100% গ্যারেন্টি বেশি মজা পাবে। কারণ এই যে সার্ভিস কাজে কোথাও অ্যাক্সেলেটার থ্রোটলটা যেটা মোবিল করে না, যে ক্লাচ কেবিলটা ওয়াশ করে না, এই জিনিসগুলো হয় না। তো গাড়ির মেনলি হচ্ছে অ্যাক্সেলেটার যদি জাম থাকে গাড়ি চালিয়ে মজা আসবে না, ক্লাচ যদি জাম থাকে গাড়ি চালিয়ে মজা আসবে না, গিয়ার স্মুথ পড়বে না। তো এই কাজগুলো একবার করিয়ে দেখতে পারো, আশা করি অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তো চলো এইবারে পেছনের চাকাটা ফিটিং করি। পেছনের চাকার অ্যাক্সেলটা গ্রিস করে নিয়ে পেছনের চাকাটা ফিটিং করে নিই। এই ক্লাসিক মডেলটায় আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, যেটা হচ্ছে ডান দিকে ডিশ করে দিয়েছে। চাকাটা খুলতে BS4 মডেল যেটা বাঁ দিকে ডিশ, সেই গাড়ির মতো অত গ্যাঞ্জাম করেনি। সিস্টেমটা খুব সুন্দর করেছে। আর BS4 BS3 মডেল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গাড়ির কাজ করতে গেলে গাড়িটা একা জায়গায় খোলা যায় না। গাড়িটা না একটু শোয়ানো কিংবা কাত না করলে তো চাকা বার হতে চায় না। তো এই মডেলের চাকাগুলো একাই ফিটিং করা যায়, একাই খোলা যায়। এই জিনিসটা খুব ভালো করেছে। তো সত্যি খুব ভালো করেছে। সবথেকে বড় কথা, BS3 BS4 যে মডেলগুলো, এই গাড়িগুলোর চাকা যদি পাংচার হয়ে যায় রাস্তায়, অনেক যারা পাংচার ঠিক করে তারা কিন্তু বিশেষ করে BS4 মডেলে চাকা ফিটিং করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। তো তারা চাকা পাংচার থাকলেও পাংচারের কাজ ধরে না। কারণ কি, চাকাটা ফিটিং করতে গেলে তার আরও 4টে
পাঞ্চারের গাড়ি সে ছেড়ে দিতে পারবে, এতটাই সময় লাগবে তাদের। এবার তাও সিস্টেম আছে, সিস্টেম মতো কাজ করলে একটু কম সময় লাগবে। তবুও কিন্তু BS4 থেকে এই গাড়ির চাকা খোলা ফিটিং করা সিস্টেমটা খুব সুন্দর করেছে। এখন আমি যে কাজটা করছি এটা হলো পেছনের যে ডিসপ্যাডটা আছে, তোমাদের বলেছিলাম যে ডিসপ্যাডটা জল দিয়ে ওয়াশ করে নিয়ে হাওয়া মেরে ডিসপ্যাডটা শুকিয়ে তবে কিন্তু ফিটিং করি। তো চলো তোমাদের সেটাও দেখিয়ে দিলাম যে ডিসপ্যাডটা জল দিয়ে ওয়াশ করে তবেই ফিটিং করা হয়। এতে কী হয়, ব্রেক মারলে কোনো রকম সাউন্ড আসবে না, ব্রেকটা ভালো ধরবে। এর জন্যই সেটা জল দিয়ে ওয়াশ করে হাওয়া মেরে পরিষ্কার করে তবে ফিটিং করা হয়। তো চলো পেছনের চাকার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যে চেন চাবিগুলো আছে, চেন চাবির অ্যালার্ম কিনারগুলো টাইট করে দিচ্ছি। টাইট করে দেওয়ার পরে এবারে কিন্তু আমি এই যে তোমাদের বলেছিলাম যে চেনে আমি সবসময় যে স্কুটির যে গিয়ার অয়েল আছে সেই গিয়ার অয়েলটা ব্যবহার করি। তো তোমরা সামনাসামনি দেখতেই পারছো আমি কিন্তু চেনে স্কুটির গিয়ার অয়েলটাই দিচ্ছি। এতে কী হবে, চেনটা খুব স্মুথ থাকবে। চেন লুপ থেকে 110% বেটার পারফরমেন্স পাবে। কখনও একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারো। তো চলো পেছনের চাকার কাজ সব কমপ্লিট। এবারে ফিল্টারটা খুলে নিই। ফিল্টারটা ওয়াশ করব, হাওয়া মেরে পরিষ্কার করে তবে ফিল্টারটা ফিটিং করব। তো চলো দেখো, কন্টিনিউ দেখো ভিডিওটা। ফিল্টারটা ওয়াশ করার পর ফিল্টার বক্সটা ফিটিং করে নিলাম। এইবারে আমি যে ক্লাচ কেবিল আছে, ক্লাচ কেবিলটা ওয়াশ করব। তো চলো ক্লাচ কেবিলটা ওয়াশ করব। একটু ডিজেল আর একটু নতুন মোবিল দিয়ে ক্লাচ কেবিলটা ওয়াশ করবে। এতে কী হবে, ক্লাচটা পুরো স্মুথ হয়ে যাবে, ইজি হয়ে যাবে।
তো চলো ক্লাচের ক্লাচ কমপ্লিট। এইবার আমি অ্যাক্সেলটার যে থ্রোলটা আছে অ্যাক্সেলটার থ্রোলটা মোবিল করব। তো এই কাজগুলো অনেক সার্ভিস কাজেই করা হয় না, তো চলো তোমাদের দেখিয়ে দিই। যদি বলে থাকো যে ভিডিওগুলো মানে এই গাড়ির কাজের সার্ভিস কাজগুলো এত বড় হয়ে থাকে কেন ভিডিওগুলো, তো এই কারণেই বড় হয়, কারণ কি প্রতিটা জিনিস আমাদের দেখে নিয়ে তবেই কাজ করতে হয়। তো চলো, এই যে অ্যাক্সেলেটার থ্রোলটা মোবিল করে দিলাম, এতে কিন্তু অ্যাক্সেলেটারটা পুরো ফ্রি হয়ে গেল। তো অ্যাক্সেলেটার কমপ্লিট করার পরে এইবার আমি প্লাগটা খুলে নেব। প্লাগটা পরিষ্কার করে নেব। তো আমাদের প্রতিটা গাড়িতেই প্লাগ খোলা হয়, কারণ কি প্লাগ একটু পরিষ্কার করে দেওয়াটাই ভালো, সময় তো বেশি লাগে না। তো চলো, প্লাগ পরিষ্কার করে প্লাগ ফিটিং করে দিয়েছি। এইবারে বাকি থাকলো সামনের চাকার কাজ। তো চলো সামনের চাকাটা খুলে নিই। চাকাটা খুলে নেওয়ার পর যে ডিশের ক্যালিপারটা আছে ক্যালিপারটাও খুলে নেব। ক্যালিপারটা খুলে নিয়ে যে ব্রেক প্যাডগুলো আছে ব্রেক প্যাড দুটোকে জল দিয়ে ওয়াশ করে, পেছনের ব্রেক প্যাডের মতো জল দিয়ে ওয়াশ করে হাওয়া মেরে তবে ফিটিং করব। আর সামনের চাকায় যে দুটো বিয়ারিং আছে বিয়ারিং দুটো হাওয়া মেরে গ্রিস করে তবে ফিটিং করব। তো চলো কন্টিনিউ দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এই যে তোমাদের বুঝতে পারছি না, দেখতে পারছো কি গ্রিসটা কিন্তু হচ্ছে নীল কালারের। আর দেখতে পারবে চাকার অয়েল সিলগুলো খুলে নেওয়ার পর চাকার বিয়ারিংয়ের যে অয়েল সিল আছে বিয়ারিং, এই যে দেখো গ্রিসটা হচ্ছে এই দেখো নীল কালারের, বুঝতে পারলে? কিন্তু বিয়ারিংয়ের ভেতরের গ্রিস হচ্ছে সাদা কালার। তো এতেই প্রমাণ হলো, বুঝতে পারলে যে বিয়ারিংয়ে কখনো গ্রিস হয়নি। তো চলো আমি যে বিয়ারিংগুলো আছে বিয়ারিংগুলো হাওয়া মেরে পরিষ্কার করে তবে কিন্তু নতুন গ্রিস দিয়ে বিয়ারিংগুলো আবার অয়েল সিল যেমন ছিল অয়েল সিল পরিয়ে নিয়ে তবে ফিটিং করব। তো চলো চাকার বিয়ারিং গ্রিসিংয়ের কাজ কমপ্লিট করে চাকা ফিটিং করে চাকা নাট টাইট করে চাকা কমপ্লিট করে নিলাম। এইবারে হচ্ছে ডিশের ক্যালিপারটা ওয়াশ করে, মানে যে পুরনো গ্রিসগুলো ছিল ক্যালিপারের মধ্যে পুরনো গ্রিসগুলো মুছে নিয়ে
তবে কিন্তু নতুন করে গ্রিস করে ক্যালিপারটা ফিটিং করব। আর যে ডিশ প্যাডটা আছে, ডিশ প্যাডটা কিন্তু জল দিয়ে ভালো করে ওয়াশ করে হাওয়া মেরে পরিষ্কার করে তবে ফিটিং করব। যে দেখতেই পারলে ডিশের ক্যালিপার গ্রিস করে ব্রেক প্যাড ফিটিং করে ডিশের ক্যালিপারটা নাটগুলো টাইট করে নেব, তাহলে কিন্তু আমার গাড়ির কাজ কমপ্লিট। তো এর মোবিল ড্রেন হবে না, কারণ কি মোবিলটা 5 থেকে 700 কিলোমিটার চলে যায়। কাস্টমার যেটা বললো 5 থেকে 700 কিলোমিটার। তো মোবিলটা চেক করে দেখলাম সত্যি তাই চলেছে। মোবিলটা একদম নতুন আছে, তার জন্য মোবিলটা চেঞ্জ করলাম না। তো বাদ বাকি সব কাজই হয়ে গেছে। তো এই যে চলো, গাড়িটা রেডি হয়ে গেছে। অবশ্যই কমেন্টে জানিও যে এই সার্ভিস কাজটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন আরও ভালো কিছু সার্ভিস কাজ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সরি, এর মধ্যে আমি একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হলো এই যে সার্ভিস রিমাইন্ডারটা কীভাবে রিমুভ করা হয় আমি সামনের দিন এই একই টাইপের গাড়িতে দেখিয়ে দেবো। তো চলো, টাটা।